শুধুমাত্র এবার জানতে পেরেছেন কারণ বাংলাদেশের পতাকাবাহী একজন ব্যক্তিকে এই অসম্মান করে ফেরত পাঠানো হয়েছে বলে আমরা বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতবর্ষ যারা শাসন করছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের দালাল দাস আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশ বদলে গেছে, দাসত্বের শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে, সেই দাসত্ব আর ফিরবে না। যারা প্রকাশ স্বর্গে বাস করছেন আগামী দিনে আমাদের দেশের পতাকাকে অপমান করে পুষিনের চেষ্টা করে হাজার হাজার ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকারী বানিয়ে রাত 2টার সময় বিভিন্ন লোকেশনে ফেরত পাঠাচ্ছেন। মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের সেই পুষিনার মেনে নেবে না। বাংলাদেশের গত সরকারি দল যারা ছিলেন 17 বছরের আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করে যাদেরকে পালাতে হয়েছিল, আমরা ধারণা করেছিলাম যাদের কারণে পালিয়েছেন, যেই দেশে পালিয়েছেন এবং আগামীতেও যাদের পালানো লাগতে পারে তাদের ভিতরে কোনো শিক্ষার সম্পর্ক দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি একই ভুল বারবার করে একই গর্তে বারবার পড়বার যে ঐতিহাসিক ধারা বিবরণী, সেই বাস্তবতা আবার নতুন সরকারের আমলে আমরা খুঁজে পাচ্ছি। বাংলাদেশের জনগণকে বোঝা দরকার, আজকে সীমান্ত হত্যা, পুশিনের নামে যা যা চলছে, অথবা বাংলাদেশে একজন প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টাকে যে ব্যবহার এবং হেনস্থা করা হয়েছে, এটা নতুন কোনো ঘটনা না। আমরা গত দশকের পর দশক থেকে দেখেছি বাংলাদেশের নাগরিকরা পড়ালেখা হোক, ট্রানজিট হোক আর চিকিৎসা হোক, ভারতের বিভিন্ন বন্দরে, সেটা স্থল সীমান্ত হোক আর বিমানবন্দর হোক, প্রত্যেক জায়গাতে এই ধরনের অপমানজনক আচরণের শিকার হয়েছে। শুধুমাত্র এবার জানতে পেরেছেন কারণ বাংলাদেশের পতাকাবাহী একজন ব্যক্তিকে এই অসম্মান করে ফেরত পাঠানো হয়েছে বলে আমরা বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতবর্ষ যারা শাসন করছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের দালাল দাস আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশ বদলে গেছে, দাসত্বের শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে, সেই দাসত্ব আর ফিরবে না। যারা প্রকাশ স্বর্গে বাস করছেন আগামী দিনে আমাদের দেশের পতাকাকে অপমান করে পুষিনের চেষ্টা করে হাজার হাজার ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকারী বানিয়ে রাত 2টার সময় বিভিন্ন লোকেশনে ফেরত পাঠাচ্ছেন। মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের সেই পুশিনার মেনে নেবে না। সীমান্ত হত্যার নামে যা শুরু করেছেন, এই সীমান্ত হত্যা যদি বন্ধ না করেন, বিজিবির সদস্যদের আচরণ থেকে যদি না শেখেন, সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের অ্যাটিটিউড থেকে যদি না শেখেন, তাহলে প্রকাশ স্বর্গে বাস করছেন। দিল্লির আধিপত্যবাদ আমরা ত্রয়োদশ সংসদে মেনে নেই নাই, 13-14 সেঞ্চুরিতে মেনে নেই নাই। বাংলার শাসকদের, দিল্লির শাসকদের পরাজিত করবার ইতিহাস আছে। শিক্ষা নিয়ে ব্যবস্থা নেন, আপনার ফরেন পলিসি চেঞ্জ করেন। আমরা ফার্মলি রেসপেক্টফুল টু ইউর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। আমাদেরকে বাধ্য করবেন না দ্বিপাক্ষিক প্রতিবেশী সুলভ সেই সম্পর্ক থেকে একটা হস্টাইল রিলেশনশিপে আসতে, এবং এর পুরো দায় ভারতবর্ষের এবং দিল্লির সরকারের। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। নত জন পররাষ্ট্র নীতির প্রয়োজন আর পড়বে না। আসেন, আপনারা যতদিন সাহসীভাবে ভূমিকা রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 11 দল হোক আর 11 দলের বাইরে হোক, আমরা আপনাদের পাশে থাকবো লাল সবুজের পতাকাকে পাহারা দেওয়ার জন্য। সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা জিনিস বুঝি না যে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরা কি ভারতের দালাল হলে নিয়োগ করা হয়, নাকি এই পদে বসার পরে দালাল হয়ে যায়? আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন দীপুমণির বক্তব্যের মতো।
আজকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন হাসান মাহমুদের মতো। এখানে বক্তারা বলেছেন যে নতজানু পররাষ্ট্রনীতি। আরে যে কূটনীতিককে নিয়োগ করেছে তিনিই তো একজন রাজনীতিবিদ, তিনি তো কোনো কূটনীতিক নন। তার কাছ থেকে কূটনীতি কি আশা করবেন? তিনি বাংলাদেশে এসেছেন বিজেপি এবং বিএনপির সাথে সম্পর্ক করে খুনি হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসার জন্য। তাদেরকে বলতে চাই, বাঘের লেজ দিয়ে কান চুলকাবেন না। এই দেশ শেরে বাংলার দেশ, এই দেশ শাহজালালের দেশ। এই দেশে হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা মেনে নেব না। আপনারা মুখে বলবেন ভারতের বন্ধুর কথা, আর সীমান্তে দেবেন কাঁটাতারের বেড়া এবং বিষাক্ত কুমির ছেড়ে দিবেন, সাপ ছেড়ে দিবেন। তা তো হতে পারে না বন্ধুরা আমার। আজকে পুশিন যদি করতেই হয়, শুভেন্দু অধিকারীকে পুশিন করেন। শুভেন্দু অধিকারী স্বঘোষিত বাংলাদেশী। পুশিন যদি করতে হয় হাসিনাকে করেন। হাসিনা বাংলাদেশের সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে আজ থেকে আমরা রাজপথে নেমেছি। আমরা ভারতীয় আগ্রাসন মোকাবেলা করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশের সীমান্ত অরক্ষিত। প্রতিদিন সীমান্তে খুন হচ্ছে। প্রতিদিন সীমান্ত দিয়ে ভারত অবৈধভাবে মুসলমানদেরকে পুশিং করতেছে। এই সকল বিষয় নিয়ে আমরা 11 দল এবং দেশের জনগণ আজ উদ্বিগ্ন। কিন্তু আমাদের সরকার উদ্বিগ্ন নয়। আমাদের সরকার আজকে তারা ব্যথিত নয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে এই সীমান্ত হত্যা নাকি বর্ডার কিলিং না। আমি জানতে চাই, আর কত সীমান্ত হত্যা করা হলে তাকে বর্ডার কিলিং বলা হবে আমরা জানতে চাই। আজকে পরিষ্কার হয়ে গেছে এই সরকার যাদের সহযোগিতায়, যাদের ইশারায় ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আজকে দেশের জনগণ ভারতের কোন দাবিদার সরকার দেখতে চায় না। আজকে আমি এই সমাবেশ থেকে আমার বিজেপির সদস্যদেরকে এবং সীমান্ত এলাকার জনগণকে ধন্যবাদ জানাই, যারা রাত্র জেগে আমার সীমান্ত পাহারা দিতেছে এবং ভারতের অবৈধ পুশিনকে ঠেকিয়ে দিচ্ছে। পরিষ্কার বলি, বিজেপি ভাইরা আপনারা এগিয়ে যান, সীমান্ত এলাকার জনগণ আপনারা এগিয়ে যান। সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে রয়েছে। সর্বশেষ কথা হলো, গতকালকে দেখলাম সংসদে বিএনপির একজন এমপি, একজন মুরব্বী, দাড়ি টুপিওয়ালা মানুষ, তাকে আমি সম্মান করি। যেই বিএনপি জাতীয়তাবাদে ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল, যারা মদিনার ইসলাম কায়েম করতে চেয়েছে, গতকালকে জাতীয় সংসদে এই বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী সবার সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে কটাক্ষ করেছে। আমি অবিলম্বে বলতে চাই, এই বক্তব্যের জন্য ওই মনিরুল হক চৌধুরীকে এবং তার দলকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বিএনপির ধোঁকাবাজি বুঝে ফেলেছি। তারা মুখে বলে মদিনার ইসলাম, তাদের কার্যক্রম হলো